দর্শক, আজকের সংবাদের শিরোনাম হলো দুর্গাপূজায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, এমনই সংবাদ জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এরপরে জানাবো ব্যক্তি স্বার্থের জন্য ইসলামকে ধ্বংস করা হয়েছে, জানিয়েছেন চরমনাই পীর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আসন্ন দুর্গাপূজার সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু মতলববাজ দুষ্কৃতকারী সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে, যেন সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। গত রবিবার 1 সেপ্টেম্বর সকালের দিকে ফরিদপুর শহরতলির মুন্সিবাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রা বিরতিতে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন, আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করেন। আবার তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, 17 বছর যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপেছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কালো মেঘ আছে, আল্লাহ যেন তা সরিয়ে দেন। আকাশ যেন দিনের আলোয় ফর্সা হয়ে বাংলাদেশ ঝলমল হয়ে ওঠে। তিনি আরও বলেন, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে কোনো মতলববাজ আমাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে। ওলামা এবং ইসলামী দলগুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। যারা মাইনরিটি বলে মানুষের ঘাড়ে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায়, তারা বসে নেই, কিন্তু এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। ফরিদপুর যাত্রা বিরতি পথসভায় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম ও পৌর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম মুনতাজিম তাকিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এবার জানাবো ব্যক্তি স্বার্থের জন্য ইসলামকে ধ্বংস করা হয়েছে, জানিয়েছেন চরমনাইয়ের পীর। বিগত সময়ে একটি পক্ষ ইসলামকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গত বুধবার 2 অক্টোবর বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর ও সদর উপজেলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমনাইয়ের পীর আরও বলেন, এদেশের মধ্যে 92% মুসলমানের বসবাস, কিন্তু বিভিন্ন সময় ব্যক্তি স্বার্থ, সম্পদ ও সম্মানের জন্য ইসলামকে জলাঞ্জলি জবাই করা হয়েছে। এমপি মন্ত্রিত্বের জন্য ইসলামকে ধ্বংস করেছে। এবার সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি, এমন কিছু হতে দেয়া হবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যসূচি সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করেছে, আবার তারাই সেটি পরিবর্তন করেছে, কিন্তু এক শ্রেণীর নাস্তিকের দল এ নিয়ে ওলামায়ে কেরামদের দিকে হাত উঠাচ্ছে। তাদের সাহস বেড়ে গেছে, তাদের ওই হাত ভেঙে দিতে হবে। ছাত্ররা যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিল, তখনও দেশে অনেক রাজনৈতিক দল ছিল, কিন্তু সর্বপ্রথম রাজনৈতিক দলের ব্যানারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলোই রাজপথে জানের ঝুঁকি নিয়ে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলেও জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী পৌর সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম। ইসলামী আন্দোলন সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা KM বেলাল হোসাইন পাটোয়ারির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল করিম এবং সহসভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুইয়া, এমন আরও অনেকেই এই সভায় বক্তব্য রাখেন। যাই হোক প্রিয় দর্শক, আজকের সংবাদটি এই পর্যন্ত। পরবর্তী সংবাদটি পেতে এখনই বাংলার সময়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।